ভগবানের একটি ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। যেমন আমরা শুধু নাক দিয়ে ঘ্রাণই নিতে পারি, তেমনি কিন্তু ভগবানের ক্ষেত্রে নয়। ভগবান নাক দিয়ে আহার করতে পারেন, শুনতে পারেন, দেখতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। তেমনি কান দিয়েও আবার আহার করতে পারেন, দেখতে পারেন, ঘ্রাণ নিতে পারেন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের কাজ তিনি সম্পূর্ণ করতে পারেন। তাই ভগবানের সঙ্গে আমাদের কোনোভাবেই তুলনা হয় না। তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, সমস্ত ইন্দ্রিয়ের একটি ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। তা ভগবান এখানে সেটাই আমাদেরকে গত পাঠে আমরা কিন্তু খুব ভালোভাবে সেই কথাটাই শুনেছি যে ভগবানকে প্রীতিপূর্বক যে ভোগ, তুচ্ছ ভোগ আমরা অর্পণ করে থাকি এবং প্রীতিপূর্বক তাকে ডাকতে থাকি সেই ভোগ গ্রহণের জন্য, ভগবান তখন সেটা শুনতে পান এবং শোনার সাথে সাথে তখন কিন্তু তিনি সেটা গ্রহণ করেন। এটা কিন্তু আমরা গত পাঠে খুব ভালোভাবে আলোচনা করেছি। আজকে আরও সুন্দর শ্লোক আমরা পাঠ করব যে ভগবান কি বলছেন। পত্রম পুষ্পম ফলম তয়ম, ভগবানকে তো অর্পণ করতে বলেছেন, তারপরে আর কি বলছেন সেটা আমরা পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বাএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করোতি বাচলম পঙ্কুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের নবম অধ্যায় অর্থাৎ রাজগুহ্য যোগের 27 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব। 27 নম্বর শ্লোক পড়ব এবং অনুবাদ ও তাৎপর্য বহুবাদ যেটা দিয়েছেন সেটাও পাঠ করব। শ্লোক নাম্বার 27। যৎকরেষি যৎস্নাসি যজুহসি দদাসি যৎপশ্যসি কৌন্তেয় তৎকরুষ মদ অর্পণম। অনুবাদ। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে অর্পণ করো। ভগবান বলছেন যে তুমি যাই করবে না কেন আমাকে অর্পণ করো। তাহলে আমরা গত পাঠে যেটা পড়ছিলাম যে আমরা যদি এমন কিছু গ্রহণ করি যেটা ভগবানকে দেওয়া যায় না, ভগবান তো সেটা আমাদের বলছেন না এমন কিছু করো না যেটা আমাকে দেওয়া যায় না, তুমি যা করবে সমস্তটা আমাকে অর্পণ করবে। তাহলে আমাদেরকে ভগবান বলছেন যে পত্র পুষ্প ফলম তয়ম আমাদের জন্যই, আমরা শাকাহারী, নিরামিষ ভোজী, প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে যেটা গ্রহণ করা হয় সেটা প্রসাদ, আর আমরা প্রসাদ ভোজী। ভগবান সেটাই করতে বলছেন। তাৎপর্য। প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে না ভুলে যায়। আমরা সব কিছুর বিনিময়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাব। ভগবান আমাকে গাড়ি দিক, বাড়ি দিক, তার মোহমায়ায় এমন সুন্দর একটি সন্তান দিক, এমন একটি ভালোবাসার স্বামী দিক বা স্ত্রী দিক, তৎক্ষণাৎ আমরা ভগবানকে ভুলে যাব। কিন্তু ভগবান কি বলছেন যে সব কিছু আমাকে অর্পণ করো। তাই আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি ক্ষণে ক্ষণে ভগবান বিরাজ করেন। দেহ এবং আত্মা উভয়কেই একই সঙ্গে যথার্থভাবে সংরক্ষণ করার জন্য সকলেরই কর্তব্যকর্ম করতে হয়। দেহ ধারণের জন্য আমাদের অনেক কাজ করতে হয় এবং আত্মাকেও ধারণের জন্য আমাদের
কাজ করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্তব্য কর্ম যেন তার জন্যই করা হয়। তো কর্তব্য কর্ম করতে ভগবান কখনোই, অর্জুনকেও আমরা দেখেছি যুদ্ধ করতে বলেছে, অর্জুনকে কখনোই বলেননি সন্ন্যাসী হয়ে যাও, গৃহত্যাগী হও। অর্জুন বলেছেন আমি গৃহত্যাগী হতে চাই, কিন্তু ভগবান বলেছেন যে না, তুমি কর্ম করো কিন্তু আমাকে স্মরণ করে। তাই ভগবান বলছে তুমি কর্তব্য কর্ম করো, কিন্তু সেটা যেন আমার জন্য হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্তব্য কর্ম যেন তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলেরই কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। জীবন ধারণের জন্য কিছু আহার তো আমাদের করতেই হয়, না হলে তো এই প্রাণ থাকবে না। তাই আমাদের উচিত ভগবানকে সেই আহার বা সেই ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ আমাদের গ্রহণ করা। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধার্মিক আচার অনুষ্ঠান পালন করা আবশ্যক। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছুই আমাকে অর্পণ করো। একে বলা হয় অর্চন। কিছু না কিছু দান করার প্রবৃত্তি সকলের আছে, আমরা কিছু না কিছু দান করেই থাকি, কাউকে না কাউকে দান করেই থাকি, সকলের এটা আছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন আমাকে দান করো। ভগবান বলছে কাকে দান করবে? যাকে তাকে দান করা যায় না, সৎ পাত্রে দান করতে হয়। তাই ভগবান বলছে আমাকে দান করো। তা এর তাৎপর্য হচ্ছে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গীকৃত করা উচিত। তাই ভগবানকে দান করা মানে ভগবান কোথায়? ভগবানকে কি করে দান করব? যারা ভগবানের নাম প্রচারে ব্যস্ত, ভগবানকে নিয়ে ব্যস্ত, ভগবানের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে কে এগিয়ে নিয়ে যেতে যারা কাজ করছে তাদেরকে উৎসর্গ করতে হবে, তাহলেই ভগবানকে দান করা হবে। আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে। ধ্যান সকলেই করে, কিন্তু যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে যোগী। আমরা ধ্যান করছি মাথাকে ঠান্ডা রাখার জন্য, তাই তো, মেডিটেশন। কিন্তু ভগবান এখানে কি বলা হচ্ছে? ভগবানের নাম যে 24 ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্যান করে যাচ্ছে, ভগবানের নামের ধ্যানে মগ্ন, সে আসল যোগী, পরম যোগী। সে কথা ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। আমরা 6ষ্ঠ অধ্যায় খুব ভালো করে কিন্তু এটা পাঠ করেছি। তাই আমরা যা করব ভগবান কিন্তু সমস্তটাই তাকে অর্পণ করতে এই শ্লোকটির মাধ্যমে বলেছেন। তাই আমরা কি আহার করব সেটা কিন্তু আমাদের খুব বিবেচনা করে করতে হবে, কারণ সেটা কি আমরা ভগবানকে অর্পণ করতে পারবো? যদি অর্পণ করতে না পারি তাহলে সেটা ভগবানকে আমরা কিভাবে গ্রহণ করব, তাই না? আমরা শ্লোক নাম্বার 28 পাঠ করব। আরও সুন্দর করে ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন। এত সুন্দর একটি অধ্যায় আমরা পাঠ করছি এখন। সব থেকে সুন্দর যোগ এই অধ্যায়, সব থেকে সুন্দর অধ্যায় এটা আমরা পাঠ করছি। শ্লোক নাম্বার 28। শুভাশুভ ফলরৈবং মুখ্য সে কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যসি। অনুবাদ: এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকে প্রাপ্ত হবে। এইটা খুব সুন্দর, আরও একটি সুন্দর শ্লোক। ভগবান বলছেন তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, করে তুমি শুভ কর্ম এবং অশুভ কর্মের বন্ধন থেকে ফল, যে ফল হয়, শুভ কর্মের থেকেও কিছু ফল উৎপন্ন হয়, সেটা পুণ্য ফল। অশুভ কর্মের থেকেও কিছু ফল উৎপন্ন হয়, সেটা পাপ ফল। এই দুটো ফলের থেকেই আমরা মুক্ত হয়ে, কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে
সন্ন্যাস, তখন আমরা কোনো ফলের যখন আশা করব না, তখন আমরা সন্ন্যাস যোগ, গৃহে থেকেও সন্ন্যাসীর মতো থাকব এবং ভগবানকে অন্তিমে প্রাপ্ত হব। সেটাই কিন্তু বলা হচ্ছে। খুব সুন্দরভাবে ভগবান বলছেন। তার মানে আমরা খুন করব আর ভগবানকে মানে এটার ফল নিবেদন করব, সেটাই কি হয়? সেটাই তো মানে যদি বলি আমি চুরি করে ভগবান তোমাকে ফলটা অর্পণ করলাম, তাহলে পুলিশও বলবে যে ভগবান এই চোরকে ধরে আমি তোমাকে ফলটা অর্পণ করলাম, তাই নয় কি? তুমি কি কর্ম করবে সেটা কিন্তু তোমার স্বাধীনতা, ফলে কিন্তু তোমার স্বাধীনতা নেই। তাই কিভাবে কর্ম করবে ভগবান কিন্তু শেখাচ্ছে। তারপরেও যদি আমরা অশুভ কর্ম করি, সেটার ফল কিন্তু তোমাকেই নিতে হবে। এমন কিছু করব না যেটার ফল, যেই কর্মটা ভগবানকে অর্পণ করা যায় না, এমন কিছু করব না। যেমন আমরা মাছ মাংস খাবো, ভগবান তুমি ফলটা নাও, এটা কি কোনো সম্ভব? ভগবান তো না করছেন। তাহলে যদি আমরা হত্যা করি নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তার অশুভ ফলটা কিন্তু আমাদেরকেই বহন করতে হবে। আচার্যের আশ্রমে কৃষ্ণ ভাবনাময় কর্মপরায়ণ মানুষকে যুক্ত বলা হয়। শ্রীল রূপ গোস্বামী পাদযুক্ত বৈরাগ্য নামক এই অবস্থাকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। সংসারে থাকলে কর্ম করতেই হবে। হাত পা গুটিয়ে থাকলেও আমরা কিন্তু কর্ম করি। কিভাবে? আমাদের মন কিন্তু চিন্তা করেই যাচ্ছে, সেটাও কিন্তু একটি কর্ম। তাই সংসারে যতক্ষণ আছি আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। কর্ম করা আত্মার ধর্ম। আত্মা চুপচাপ বসে থাকতে পারে না। তাই আমরা যদি কর্তব্য কর্ম করে ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি, তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগময়ী ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে ভগবৎ পথে অগ্রগামী সাধক ধীরে ধীরে পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন এবং তিনি অবশেষে বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না। আমরা ভাবি ব্রহ্মজ্যোতিতে সবাই বিলীন হয়ে যায়, কিন্তু না, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না। পক্ষান্তরে তিনি পরমেশ্বর শ্রী ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই ভগবান কি বলেছেন? আমাকে প্রাপ্ত হবে। মামু পৈশ্বসী, মানে সে আমার কাছে চলে আসে, যে সমস্ত কর্ম আমাকে অর্পণ করে। চাকরি করছি, তোমার উদ্দেশ্যেই চাকরিটা করছি ভগবান। যে অর্থ উপার্জন হবে সেটা দিয়ে তোমার পূজার ফুল কিনবো, তোমার বস্ত্র কিনবো, তোমার জন্য ভোগ অর্পণ করব। এটা হচ্ছে চাকরিটা ভগবানকে অর্পণ করা। আমাদের চাকরি করতে না করছে না, কিন্তু লক্ষ্য ভগবানকে রেখে করতে হবে। মুক্তি 5 প্রকারের হয়। এখানে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আলাপনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখানে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে সাক্ষাৎ ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করে, ভগবানের নিত্যদাস, এবং সর্বদাই ভগবৎ সংকল্পে আশ্রিত থাকে। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবৎ সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা অবশ্য কর্তব্য। কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়। প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যেরা বলে গেছেন, তার বাক্য, ক্রিয়া, মুদ্রা বিজ্ঞে না বুঝয়। মানে বৈষ্ণবরা বলে গেছেন, বড় বড় আচার্যরা তারা বলে গেছেন যে বড় বড় যারা আছেন বৈষ্ণব বা আচার্য,
তাদের বাক্য, তাদের কাজ কর্ম, তাদের ব্যবহার, তাদের সমস্ত কিছু বড় বড় বিজ্ঞ যারা পণ্ডিত, বিভিন্ন ডিগ্রিধারী, তারা বুঝতে পারবে না। অতি বুদ্ধিমান লোকেও শুদ্ধ ভক্তের কাজকর্মের ধারা বুঝতে পারে না। এইভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্য তৎপর অথবা ভগবানের চিন্তা এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন, তিনি সর্বতোভাবে বর্তমানে ও ভবিষ্যতে মুক্ত থাকেন। তার পক্ষে যথার্থ আবাস ভগবৎ প্রাপ্তি নিশ্চিত। শ্রীকৃষ্ণের মতো তিনিও সব রকম জাগতিক সমালোচনা অতীত। তাই ভগবানেরকে যদি আমরা সমস্ত কর্মফল অর্পণ করি, তাহলে আমরা অতীত বর্তমান সব কিছুর থেকে মুক্ত থাকব, ভবিষ্যৎ সব কিছুর থেকে মুক্ত থাকব, সমস্ত মোহ মায়ার থেকে মুক্ত থাকব এবং অন্তিমে ভগবৎ প্রাপ্তি আমাদের নিশ্চিত হবে। তাই তারা সব রকম জড়জাগতিক সমালোচনারও ঊর্ধ্বে থাকেন। তাকে নিয়ে সে কি করছে, সে কি বলছে, অনেকেই ডিগ্রিধারী মানুষ যারা রয়েছেন তারা বুঝতে পারেন না, কারণ সে ভগবানের সাথে থাকেন, ভগবানের সাথে কথা বলেন, ভগবানেরকে নিয়ে সারাদিন চিন্তা করেন। তার ভাবধারা বোঝা অতটা সহজ নয়। এটাই এই শ্লোকের আজকের সারমর্ম। আমি আজকে পাঠ করে তোমাদেরকে শোনালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে গীতা পাঠ। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।